তার থেকে তুলনায় নায়িকার বয়স বেশি হওয়ার জন্য তাকে নিয়ে কার্টুন তৈরি করা হয়েছিল। এ কথা জানেন কি? এমনকি ছবির চুক্তিপত্র সই করতে যাওয়ার সময় তার হাত থেকে কলম কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই সব কথা নানা সময় নানা পরিপ্রেক্ষিতে বলেছেন স্বয়ং উত্তম কুমার। জীবনের প্রথম 7টি ছবি একটানা চূড়ান্তভাবে ফ্লপ করার পর মহানায়ক উত্তম কুমারের নাম হয় FMG, অর্থাৎ ফ্লপ মাস্টার জেনারেল। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মধ্যেই তাকে নিয়ে চলতো নানা রকম কটাক্ষ, এমনকি তাকে বলা হতো অপয়া। এই সব কথা নানা সময় নানা পরিপ্রেক্ষিতে বলেছেন স্বয়ং উত্তম কুমার। এমনকি ছবির চুক্তিপত্র সই করতে যাওয়ার সময় তার হাত থেকে কলম কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু তার ছবি ফ্লপ করা নিয়ে এবং তার থেকে তুলনায় নায়িকার বয়স বেশি হওয়ার জন্য তাকে নিয়ে কার্টুন তৈরি করা হয়েছিল। এ কথা জানেন কি? একই জীবনে মানুষকে কত কিছুই না দেখতে হয়। যে সময়ের কথা বলছি সেই সময়ে উত্তম কুমারের 4টি ছবি রিলিজ করে গেছে, কিন্তু সেই 4টি ছবিই ছিল সুপার ডুপার ফ্লপ। সেই সময় তিনি খুবই হতাশ এবং খুব স্বাভাবিকভাবেই তার আত্মবিশ্বাস ভীষণভাবে ধাক্কা খেয়েছে। ঠিক এই সময়ে তার ডাক এলো MP স্টুডিও থেকে। সেই ভাঙা মন নিয়েই উত্তম কুমার গেলেন। এমপির ম্যানেজার বিমল ঘোষ উত্তম কুমারকে নিয়ে গেলেন বিখ্যাত অভিনেতা সন্তোষ সিংহের কাছে। বিভূতি লাহার ঘরে সন্তোষ সিংহ তখন একটি নতুন ছবি রিহার্সাল করাচ্ছেন। বিমলবাবু বললেন, দেখুন তো একে দিয়ে হয় নাকি? চেহারা তো মন্দ নয়, এখন মাকাল ফল না হলেই বাঁচি। সন্তোষ সিংহ উত্তম কুমারকে নাম জিজ্ঞাসা করলেন। নাম শুনেই বললেন, অভিনয়টা যদি উত্তম হয় তাহলেই রক্ষা। তারপরেই শুরু হলো পরীক্ষা। যে ছবিটির রিহার্সাল চলছিল সেই ছবিটিরই একটি দুঃখের সিন নিয়ে উত্তম কুমারকে বললেন অভিনয় করে পড়ে শোনাতে। উত্তম কুমার অভিনয় করে পড়ে শোনালেন, কিন্তু সন্তোষ সিংহের প্রতিক্রিয়া একদমই বোঝা গেল না। সন্তোষবাবু এবার একটি মজার দৃশ্য পড়তে বললেন। উত্তম কুমার সেটিও অভিনয় করে পড়লেন। এবার সন্তোষবাবু বললেন, বাহ, মন্দ পড়নি তো হে, দাঁড়াও এইবার এই জায়গাটা একটু পড়ে শোনাও তো দেখি। এইবার উত্তম কুমার একটু আত্মবিশ্বাস পেলেন এবং সেই অংশটুকুও পড়ে শোনালেন। সেই অংশটি ছিল যাকে বলে ফিল্মের ভাষায় লাভ সিন। সন্তোষ সিংহ খুব খুশি হলেন। পরীক্ষায় পাশ করে গেলেন উত্তম কুমার। এরপর এমপির নিজস্ব অভিনেতা হিসেবে উত্তম কুমার চট্টোপাধ্যায় 3 বছরের জন্য নিযুক্ত হলেন। প্রথম বছরের মাসিক মাইনে ধার্য হলো 400 টাকা। যে ছবিটির স্ক্রিপ্ট থেকে উত্তম কুমারকে অংশবিশেষ পড়তে বলা হয়েছিল সেই ছবিটির নাম ছিল সহযাত্রী, যে ছবির নায়ক ছিলেন অসিত বরণ। কিন্তু ডেট না থাকায় এই ছবির কাজ অসিত বাবুর আর করা হলো না। তাই অবশেষে এই ছবির নায়ক হিসেবে নির্বাচিত হলেন উত্তম কুমার। বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন বিখ্যাত অভিনেত্রী ভারতী দেবী, যিনি উত্তম কুমারের থেকে 4 বছরের বড় ছিলেন। এরপর সহযাত্রী ছবিটির শুটিং শুরু হয়। অগ্রদূত পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল 1951 সালের 9 মার্চ। এই ছবিটিও বক্স অফিসে চূড়ান্তভাবে অসফল হয়। শুরু হয় সমালোচনা। আবার নায়ক হিসেবে ব্যর্থ উত্তম কুমার। সেই সময় একটি বিখ্যাত সাপ্তাহিক পত্রিকায় বেরোলো একটি কার্টুন। সেই ব্যঙ্গচিত্রে উত্তম কুমারকে 6 মাসের শিশু হিসেবে দেখানো হয়েছে। সেই শিশুটি শুয়ে রয়েছে একটি মেয়ের কোলে। শিশুটি তার 2টি হাত মেয়েটির গলা লক্ষ্য করে উপরের দিকে তুলেছে। ছবিটির নিচে লেখা, আমি তোমায় ভালোবাসি, আর ছবিটির নামকরণ করা হয়েছিল বাংলার নায়ক। এই ঘটনা সবিস্তারে লিখেছেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার। লেখাটির শেষ করেছেন তিনি এইভাবে, আজকে অবশ্য সে কথা মনে পড়লে হাসিই পায়। সেদিন অবশ্য হাসির বদলে চোখে দেখা দিয়েছিল জল, পরাজয়ের চিহ্ন হিসেবে। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এই বহুল প্রচলিত কথাটির এক অন্যতম উদাহরণ হলেন মহানায়ক উত্তম কুমার স্বয়ং। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো নতুন কাহিনী নিয়ে ফিরবো পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন।